তারাপীঠ ও কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনায় পুনরাবৃত্তি যাতে বোলপুরে না ঘটে সেই লক্ষ্যে বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে হোটেল মালিক এবং ম্যানেজারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস, বোলপুর থানার আইসি সুদীপ্ত মুখার্জি, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অর্পিত আর পারিখ এবং ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকরা। এদিনে বৈঠক বোলপুর শহরে প্রতিটি হোটেলকে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত একাধিক গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। হোটেলগুলিতে প্রয়োজনীয় কাগজপত্র, অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফায়ার সেফটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম যথাযথভাবে রয়েছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে হোটেলগুলিতে চেকিং করা হবে। সেই সময় কোনো ধরনের গাফিলতি বা নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল মালিক বা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন কেন্দ্রিক বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে আপনারা বলবেন। আজকে আমরা মালদা জেলায় যেভাবে রক্ত সংকট দেখা দিয়েছে, আমরা মানিকচক গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে তিনজনী ক্লাবের পরিচালনায় আমরা এক রক্তদান শিবির শিবির করেছিলাম। সেখানে আমরা 100 টার্গেট ছিল আমাদের, আমরা 80+ করে দিয়েছি। আরও চেষ্টা করছি আরও কিছুটা রক্ত জোগাড় করার জন্য। আমাদের এখানে উপস্থিত ছিল আমাদের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিডিও সাহেব, ভুতনি থানার ওসি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিল। যেভাবে রক্ত সংকট দেখা দিচ্ছে, তাই জন্য আমরা তিনজনী ক্লাবের পক্ষ থেকে আমরা বলছি যে এই এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচায়। এই জন্য আমরা আজকে তিনজনী ক্লাবের পরিচালনায় রক্তদান শিবিরটা আলোচনা করেছি। পরবর্তীতে কারো যদি রক্তের প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমরা তিনজনী ক্লাবের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো এবং সমস্ত রকম সাহায্য করব। আমার নাম পিন্টু চৌধুরী। আমাদেরকে বোঝালেন যেটা তারাপীঠে বা কলকাতায় ঘটেছে, এরকম ঘটনা যাতে কোথাও কারোর না হোক আমরাও চাইব, এবং আমাদেরও যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা আমরা শুধরে নেব। এই জন্য প্রশাসন যা যা বলেছেন আমরাও একটু খুব তাড়াতাড়ি এগুলো মিটিয়ে নেব। এই যে প্রশাসন, এরপরে আপনারা কোন সাবধানতা অবলম্বন করবেন? আমরা তো যা যা বলেছেন, ইলেকট্রিক, ফায়ার বা যে আগুন লাগা বা অন্য কোনো জায়গায় যেখানে না লাগতে পারে সেই ব্যবস্থা করব অবশ্যই। এবং বিগত দিনে সরকার ঠিকঠাক মতন দেখেননি, তার জন্য এই ঘটনাটা ঘটলো এবং এতজনের মৃত্যু হলো। এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে খারাপ যে মেঘালয়ের লোক এসে, অন্য রাজ্যের লোক এসে এখানে মারা গেল। এটা আমাদের খুব বাজে বার্তা এবং এর জন্য দায়ী বিগত সরকারকে বলব। বিগত সরকার যদি ঠিকঠাক দেখতেন, করতেন, তাহলে এরকম ঘটতো না। এখন বর্তমানে আমাদের বলেছে আমাদের হোটেলের পক্ষ থেকে আমরা সবাই এই সমস্ত মেনে এবং ঠিকঠাক করে করব। থ্যাংক ইউ। দেখেছি হোটেলের বেশিরভাগই মালিকরা এসেছেন, ম্যানেজাররা এসেছেন। ইলেকট্রিসিটি এবং ফায়ার নিয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয়, কিপিং ইন মাইন্ড যে তারাপীঠে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে সেটা যাতে রিপিট না হয়, তাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আমরা জানালাম। আপনারা ছিলেন, আপনি নিজে একটা ভালো পয়েন্টস বলেছেন, আপনাকে ধন্যবাদ। এবং সবাই যারা ওদের সময় ব্যস্ততার মধ্যে এসছে ওদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তরফ থেকে। আশা করছি যে পয়েন্টসগুলো বললাম আমাদের কাছ থেকে শুনে নিয়ে ওনারা সবগুলো মানবেন এবং তার জন্য প্রশাসনিক যা হেল্প লাগবে, আমার ওসি, আমার এসডিপিও সাহেব, আমার ইলেকট্রিসিটির যে ডিপার্টমেন্টের যে বড় বড় রিপ্রেজেন্টেটিভ এসছে, আমাদের ডিআইবির যারা এসছে, যে পয়েন্টে যার যা কিছু হেল্প লাগবে আমরা ফোন নাম্বারও শেয়ার করেছি, সেখানে ফোন করেও জানতে পারবে, হেল্প করব। এবং যদি ফিজিক্যালি আসতে চায়, ফিজিক্যালি এসেও কোনো হেল্প চাইলে আমরা হেল্প করতে রেডি আছি। বাট ওরা যাতে সব পয়েন্টগুলো সিরিয়াসলি পয়েন্ট আউট করে ঠিকঠাক করে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাপীঠে আমরা যেটা দেখেছি, অনেক আপনি শুনেছেন হয়তো, আমরা ভেরি রিসেন্ট পুলিশ, ফায়ার এবং ইলেকট্রিসিটি দরকার পড়লে যে এরিয়া এখানে নেই, শান্তিনিকেতনে আছে, ফরেস্টকেও একসাথে করে আমরা জয়েন্টলি ভিজিট করে প্রত্যেকটা জিনিসই আমরা দেখে নেব। ঠিক আছে, তারাপীঠে এসপি স্যার বলেছেন, উনি এসপি স্যার বলার পরে এসপি স্যারের উপরে আমার বলতে পারি, আমি অ্যাডিশনাল এসপি তো